হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন আর স্বাভাবিক আছেন। আজকের শুরুটা এখান থেকেই করছি। এখন ঘড়িতে প্রায় 6:30 মতো বাজে। এখন আমরা এসেছি মর্নিং ওয়াকে। এখন মর্নিং ওয়াকে আজকের দিনটা ইচ্ছে ছিল যে সমস্ত গুড হ্যাবিটস দিয়ে শুরু করার, তাই আমরা মর্নিং ওয়াকেও এসেছিলাম। আর এখানে এত জায়গা আছে যেগুলো কিনা আমরা এতদিন থেকেও এক্সপ্লোর করা হয়নি। আর তার মধ্যে এই জায়গাটাতে আমরা আগে কখনো আসিনি। আর বেশ সুন্দর পুকুর পাড়। আর সকালবেলাতে এখানে এত মিষ্টি একটা হাওয়া দিচ্ছিল যে এখানে আমরা বেশ কিছুক্ষণ সময় বসে তারপরে আর কি মর্নিং ওয়াক সেরে বাড়ির পথ ধরেছিলাম। এখান থেকেই দিনটা শুরু হতে পারতো, কিন্তু কথায় আছে বিপদ যখন আসে তখন আর বলে কয়ে আসে না। আর এখানেও এসছে, এসে হাত ফাতও ধুয়ে নিচ্ছে। এতক্ষণ অবধি প্রায় সবই ঠিক ছিল। তো চলুন এর পরের ঘটনাটা বলি। এখন প্রায় দুপুর 2টো মতো বাজে, 2-3টে মতো বাজে। আজকে আর রান্না করা হয়নি, তাই জোম্যাটো থেকে চাউমিন আর পনির র্যাপ আনিয়ে নিয়েছি। এখন ঘড়িতে প্রায় 5:30-6টা মতো বাজে। সন্ধ্যের আলোও চলে গেছে। আর আজকে আমরা এসেছি হচ্ছিল শ্রীরামপুরে। কিন্তু জানেন তো, আজকে আমাদের শ্রীরামপুর আসার সেরকম কোনো প্ল্যানই ছিল না। সেরকম কোনো প্ল্যানই ছিল না। তো এখানে এসে বইমেলা হচ্ছে দেখলাম, তাই বইমেলাটা একটু ঘুরেও নিয়েছিলাম। তো এইবার ঘটনাটা বলি যে কি হয়েছিল। আজকে সারা দিনটা এত চিন্তার মধ্যে দিয়ে গেছে সে আর কি বলবো। যাই হোক, যার শেষ ভালো তো তার সব ভালো, কথাই আছে। এখন সারাদিনের চিন্তা কাটিয়ে এখন বইমেলাতে এসেছি। সকালবেলা আপনাদেরকে বললাম না যে আমরা গেছিলাম মর্নিং ওয়াক করে। মর্নিং ওয়াক করে যখন আমরা বাড়ি ফিরছিলাম তখন আমার বরের ইচ্ছে হয়েছে একটু কচুরি খাবে, তাই জন্য সে কচুরির দোকানে গেছে। কিন্তু আমিও সাথে ছিলাম। কিন্তু তখন ঘড়িতে প্রায় 7:10 মতো বাজে। আর কচুরি যে কাকুটা ছিল আর কি, সে বলল কচুরি ভাজা শুরু হবে, তার জন্য 10 মিনিট মতো দাঁড়াতে হবে আর কি। তো আমার বরের আর তার তর্স হয়নি। সে গেছে হচ্ছিল সামনেই একটা চায়ের দোকানে চা খেতে। এইবার সেই চায়ের দোকানে অনেক কুকুর ছিল, তারা এসেছিল ওই আর কি। আর আমার বর যেখানেই যায় সেখানেই যদি কুকুর বেড়াল আসে ও কিছু হলেও কিনে খাওয়ায়। এটাই আর কি আজকে কাল হয়েছিল আর কি। তো প্রথমে চায়ের দোকানে চা খাওয়ার আগে ওখানে যে 6-7টা কুকুর এসছিল তাদেরকে আর কি সুন্দরভাবে আর কি বিস্কিট ফিস্কিট খাইয়েছে। এবার যখন আমরা বাড়ির পথ ধরেছি তখন একটা সাদা কুকুর এসে ওকে আর কি মানে ওর পায়ে পায়ে ঘুরছিল। ও ভেবেছে একে হয়তো বিস্কিট খাওয়ানো হয়নি, তো ওই জন্য আবার একটু আগে আরেকটা দোকান থেকে 1 প্যাকেট বিস্কিট কিনেছে। তখন আবার প্রচুর ওই 6-7টা কুকুর আবার চলে এসেছে। তারা এমনি সবাই পায়ে পায়ে ঘুরছিল, তার মধ্যে একটা কুকুর বেশি ভালোবেসে ওর একদম পেটের মধ্যে উঠে এসছে দুটো পা দিয়ে। আর কুকুর তো অবলা জীব, ও বেচারা বুঝতে পারেনি। এবার যখন ও যাই হোক করে ওকে নামানো হয়েছে, পরে দেখছে ওর পেটটা জ্বালা জ্বালা করছে। পরে জামা আর কি করে দেখছে যে ওখানে পুরো কুকুরের দাগের আঁচড় পড়ে গেছে আর ওখান থেকে রক্ত বেরোচ্ছে। কথায় আছে না, বিপদ যখন আসে বলে কয়ে আসে না। এরপরে আমরা গেছিলাম উত্তরপাড়া হসপিটালে। উত্তরপাড়া হসপিটাল থেকে আমাদেরকে বলল যে আমাদের ওপিডির সময় শেষ হয়ে গেছে, আপনারা শ্রীরামপুর হসপিটালে চলে যান। শ্রীরামপুর হসপিটালে গিয়ে দেখি শ্রীরামপুরেও এই পার্টিকিউলার যে ভ্যাকসিনটা আছে সেই ভ্যাকসিনটা এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই। আর এই ভ্যাকসিনটা শুধুমাত্র অ্যাভেলেবেল হয় ওপিডির সময়। ওপিডির টাইম এখন শেষ, আর কালকে রোববার, তো কালকে ওপিডি বন্ধ থাকবে। ভ্যাকসিনটা নিতে হলে সেই সোমবার দিনকে আসতে হবে। মানে হিসেব মতো ভ্যাকসিনটা 24 ঘন্টার মধ্যে নেওয়ার কথা, কিন্তু যদি আমরা সোমবার নিই তাহলে 48 ঘন্টা পার হয়ে যাবে। তো সেটা তো করা যাবে না। ওখান থেকে আমাদেরকে আবার রেফার করে দিয়েছিল বেলেঘাটা আইডিতে। তো
তারপরে যাই হোক ভ্যাকসিনটার নাম লিখে দিয়েছিল। আমার কি মনে হলো, আমি ভাবলাম দেখি সামনের ওষুধের দোকানে পাই কিনা বলে অনলাইনে দেখলাম। দেখলাম যে ভ্যাকসিনটার যে প্রাইস আছে সেটা খুব একটা বেশি না, রিজনেবল, ওই 350 টাকা মতো। আর ওখানে গিয়ে আমরা বললাম, তো তারপরে যাই হোক ওখান থেকে ভ্যাকসিনটা কিনে ভ্যাকসিনটা নিয়ে তারপরে শ্রীরামপুরের মেলা ঘুরে তারপর আর কি বাড়িতে এসেছি। ওই যা দুটো ভ্যাকসিন আর কি নেওয়া হয়েছে, প্রথমে টিটেনাস নিয়েছে, তারপর আর কি ওই র্যাবিসের ভ্যাকসিনটা দিয়েছে আর কি। আর আসার সময় ওখানে খুব ভালো গুড় পাওয়া যাচ্ছিল, তাই গুড়, এই জগটা আর এই ওই যে লিডটা আর কি, আর এখানে ওই একটু বাদাম, একটু ছোলা, একটু ওই চানাচুর, এইসব আর কি কিনে আনা হয়েছে আসার সময়। তো রাতে ইচ্ছা আছে, দেখা যাক কি করি। এসে ফ্রেশ ট্রেশও হয়ে নিয়েছি। সকালবেলাতেই ওই পিঠের সরঞ্জাম আনিয়েছিলাম, তার জন্য আর কি দুধের প্যাকেটও আনিয়েছিলাম 2খানা মতো। আর তারপরে সারাদিনটা যেরকম গেল, তখন আর পিঠে করার আর মন মানসিকতা তো ছিল না, বাট ঘরে দুধের প্যাকেটটাও ছিল, তার উপর আজকে আমাদের শনিবার মানে নিরামিষ, তো ওই জন্য আর কি দুধটাই জাল দিতে বসিয়েছি। ইচ্ছে আছে এই গ্রেটেড নারকেলটাও যেমন তো আনিয়েছি। এখানে অনলাইনে এরকম সুমেরু গ্রেটেড কোকোনাট পাওয়া যায়, বেশ অনেকটাই থাকে। আর এক একটা প্যাকেটের দাম না 108 টাকা মতো করে, কিন্তু আপনার পোড়ানোর কোনো ঝামেলা থাকে না। আর এটা দেখুন, ডিপ ফ্রিজে রাখতে হয়, না হলে টকে যায়, আর পুরো বরফ হয়ে গেছিল। এখান থেকে আমি 2-3 টুকরো ভেঙে ওই দুধটার মধ্যে গরম হচ্ছিল দিয়ে দিয়েছি। আর এরপরে এটাতে একটু আজকে আনা এই নলেন গুড়টা মিশিয়ে নেব। আর এরপরে একটু পরিমাণ মতো চিনি দিয়ে একদম লো আছে এটাকে আর কি জ্বালানোর জন্য বসিয়ে রাখবো। প্রায় ওই ধরুন 15 থেকে 20 মিনিট মতো লো আছে বসিয়ে রাখবো আর কি। এরপরে যখন দুধটা মেরে আসবে বা দুধটা জ্বলে কমে আসবে, তখন এটাতে আর কি ওই আমরা লাচ্ছা এনেছিলাম সেই লাচ্ছাটা দিয়ে দেব। আমাদের দুজনেরই লাচ্ছা খেতে প্রচন্ড ভালো লাগে। ইভেন সিমনি বা চালের পায়েসের থেকেও আমাদের লাচ্ছাটা খুব ভাল লাগে। প্রথমে যে নারকেলগুলো দিয়েছিলাম, ওই নারকেলগুলো দেখছি এত সুন্দর দুধের সাথে মিশিয়ে গেছে, তাই আরেক টুকরো নারকেলও আর কি দিয়ে দিলাম। আসলে প্রথমে বুঝতে পারিনি, নারকেলটা তো ডিপ ফ্রিজে রাখা ছিল, পুরো বরফ হয়েছিল মানে জলও ছিল। আর এইটা হলো হলদিরাম প্রভুজির লাচ্ছাটা। এতে প্রচন্ড মানে অনেকটা বড় থাকে, আমি একটা কৌটোতেও রেখে দিয়েছি, তারপরেও এতটা লাচ্ছা আর কি প্যাকেটের মধ্যে রয়েছে আর কি। তো চলুন, আজকে বললাম না ব্লিঙ্কিট থেকে ওই পিঠের সামগ্রী আনিয়েছি। এই দেখুন, এটা হলো ওই চাওয়াল আটা মানে চালের গুঁড়ো। আর নিয়েছি একটু সুজি, যেটা কিনা পাটিসাপটা করতে কাজে লাগে। আর নিয়েছি ময়দা, পাটিসাপটা করতে ময়দাটাও দেখেছি মাকে দিতে, তাই জন্য আনিয়েছি। এছাড়া ওই নারকেলের গ্রেটেড কোকোনাট আনিয়েছিলাম, আর মিল্ক আনিয়েছিলাম। ওগুলো তো ফ্রিজেই রাখা হয়ে গেছে, আর ঘরে তো গুড় ছিলই আর কি। তাও আবার আজকে এখন শ্রীরামপুরে গেছিলাম, ওখান থেকে ভালো গুড় পেয়ে নিয়ে এসেছি। আর এখন আমি দুধটাই আর কি ফোটাতে দিয়েছি, আর দেখছি যে এটা যেন কমছেই না। পরে বুঝলাম এই গ্যাসটাতেই কোনো প্রবলেম হচ্ছিল। তো ওই জন্য আমি আবার একটুখানি গাঢ় হওয়ার জন্য এই মিল্ক মেডটা ঘরে ছিল, ওই মিল্ক মেডটাও দিয়ে দিচ্ছি, কেননা কিছুতেই ফুট ধরছিল না ভালো, আর ওই জন্য পাতলা পাতলা লাগছিল। তো আর তার থেকেও বড় কথা, ওই নারকেলের যে কিউবগুলো দিয়েছিল ওতে তো বরফ হয়েছিল, ওখান থেকেও গলে জল বেরিয়েছে, তো প্রচন্ড পাতলা হয়ে গেছিল দুধটা। এবার ওই জন্য ফুট ধরার জন্য রেখেছি। তো আজকে তো আমার বরের টিটেনাস নেওয়া হয়েছে, ও আর দুধ খাবে না, ও আজকে ডিম খাবে, তাই এই রান্নাঘরেই এসেছি, দুটো ডিম আর কি পোচ করে দেব। তো এই যে, তো চলুন দুটো ডিম পোচ করে তারপর দেখা হচ্ছে। প্রথমে একটা ডিমকে ফাটিয়ে নিচ্ছি,
এরপরে সেটা আর কি গ্যাসের মধ্যে দিয়ে দিয়েছি। আর তার উপরে এই চাট মশলাটা, একটু নুন আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। এই চাট মশলা আর গোলমরিচ গুঁড়ো দেওয়াতে যেন ডিম পোচটা খেতে বেশি ভালো লাগে। এরকম করে দুটো ডিম আর কি পোচ করে নেব। তো চলুন, ডিম পোচটা হয়ে গেলে আপনাদেরকে এর সাথে গিয়ে আবার দেখা হচ্ছে। প্রথম ডিমটা পোচ হয়ে গেছে, এখন সেকেন্ড ডিমটা পোচ করে নেব। ডিমটা ভালো করে ভেঙে নিয়েছি, তারপর গরম তেলের মধ্যে দিয়ে একটুখানি মানে স্ট্যান্ডিং টাইম দিয়ে উপর থেকে নুন আর গোলমরিচগুলো চাট মশলা দিয়েই নামিয়ে নেব। এই দেখুন, আমার একটা ডিমের পোচ করা হয়ে গেছে। দাঁড়ান, এরপরেতে ওই হলদিরাম প্রভুজ থেকে যে আর কি লাচ্ছাটা এনেছি, সেই লাচ্ছাটা এখানে দিয়ে নিই। আপনারা কারা কারা লাচ্ছা খেতে ভালোবাসেন সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। এখানে আমি একটু অল্পই লাচ্ছা নিচ্ছি। লাচ্ছাটা সাধারণত দুধের যতটা লাচ্ছা লাগে তার থেকে কম দিতে হয়, তাহলে দুধটা খেতে বেশি ভালো লাগে। তো আমি পরিমাণ মতো লাচ্ছা নিয়ে নিয়েছি, আর এদিকে ডিমটাও রেডি হয়ে গেছে। তো চলুন ডিমটা নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে ডিমের প্ল্যাটারটা একবার আপনাদেরকে দেখিয়ে দেব। তো চলুন, আর ভিডিওর একদম লাস্টে চলে এসেছি। এখন শুধু ওই জাল দেওয়া দুধটা এখন ওই লাচ্ছাটার উপর ঢেলে দেব। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটাতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন। আমাদের চ্যানেলটা একদমই ছোট আর কি, তাই আপনাদের প্রচুর প্রচুর করে সাপোর্ট খুব দরকার। আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটা যদি একটু কমেন্ট করে জানান তাহলে আমাদের খুব ভালো লাগতো। তো চলুন, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। টাটা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। বাই বাই।